চাউল কিনার টাকা নাই, স্যালান খাবো কিনা, আমরা গরিব মানুষ। রোদের ভিতরে তো জানে কুল হয় না, জানে কুল হয় না রোদের ভিতরে, কত এক কাপ মাল দেবার আর কাপ গাছতলা বয়ে জিরেই তো হয়, এই অবস্থায় আছি আর কি বাবা। গরম খুব, ঘামে 24 ঘন্টা শরীর ঘামাই থাকে। স্বাস্থ্যের সময় কি করব, নিজেই তো খাইতে পারি না, যেভাবে আসি আল্লাহ যেভাবে রাখিছে ওভাবেই আসি কোনো রকম। রোদের ভিতরে রিক্সা চালাতে কষ্টই হয়, তারপরেও আর কি মনে করেন যে চালা লাগে আর কি। সংসার আছে না, বউ বাচ্চা আছে না, দেশ করলে চলবো কোন তো ডেইলি মনে করেন যে 500-700 টাকার বাজারে লাগে, আপনি দেশ করবি কম। রাত্রে বেলায় তো খেয়ে না, রাতের বেলায় অটো, তারপরে অনেক কিছুর জন্য পায়ে রিক্সা উঠতে চায় না, বেশিরভাগ অটোগুলোর জন্য উঠতে চায় না, এই জন্য একটু দিনের বেলায় পানি রাখছি গদির মধ্যে, স্যালাইনগুলো তারপর পানি রাখছি। খুব গরম খুব, ঘামে 24 ঘন্টা শরীর ঘামাই থাকে। বাড়িতে গেলেও ঘাম, রাস্তায় থাকলেও ঘাম, 24 ঘন্টায় শুধু ঘাম আর ঘাম, ঘুম নাই চোখত। বাসা থাকলে পেট চলবে, খাইতে হবে, 4জন মানুষ সংসারত, সবাই টাকায় আছে, বাবা গেছে আসবে টাকা নিয়ে, ইনকাম নাই, কোনো ইনকাম নাই, মানুষ নাই যে হাজার হাজার গাড়ি খাড়ায় আছে রাস্তার, কোনো ইনকাম নাই। স্বাস্থ্যের সময় কি করব, নিজেই তো খাইতে পারি না, যেভাবে আসি আল্লাহ যেভাবে রাখিছে ওভাবেই আসি কোনো রকম। এই গরমের ভিতর কাজ করতে তো খুবই খারাপ লাগে, গরমে তো পারা যায় না। আর এই গরমের ভিতর যদি না বাড়াই তাইলে তো পোলা পানের খাওয়াইতে পারব না। এত গরমের ভিতর বাসা থাকলে খাওয়ান দেবো কেটা, খাওয়ানোর লাগিয়া তো বাড়াইতে হয়, বাসা বইয়া থাকলে তো কাম হইব না। খারাপ লাগছে, খারাপ লাগলে তো কিছু করার নেই, কারণ গরিব মানুষ, পেটের দায়িত্ব বাড়িতে হবে। তো বাসায় বইয়া থাকলে তো আমার কেউ কোনো লোকে খাবার দিবে না, কেউ খাবার দিবে, কেউ দিব যদি 10 টাকা চাইলে তো কইব যে সুদের টাকা নেন 1000 টাকা, 1000 টাকা নিতে গেলে 200 টাকা লাভ দিতে হবে, তো কী করবো বলেন। না রাত্রেবেলা এটা তো সেফটি ধরেন একটা সময় বেরিয়েছি রাত্রে 10টা বাজে বন্ধ করবো, কিছুই করতে পারিনি। রিক্সা চালাইয়া যেই টাকা পাই এই টাকা দিয়ে তো বাজারই হয় না, তাহলে করবো কোথেকে, গড়বারে দিতারি না, 7 থেকে 8 হাজার টাকা গড়বারা। রিক্সা চালাইতে তো খুব কষ্ট মামা, জানে তো ধরে না রিক্সা রোদে চালাইতে, বুঝছেন না, কষ্ট কইরা একটা টিপ মারার পরে আর ছায়া উবার থাকিয়া 1.5 ঘন্টা তার উবার থাকা লাগে। রিক্সা এত রোদে চালাই, কষ্ট লাগে এত চালাই, বাড়িতে টাকা পয়সা দেওয়া লাগে, কিস্তি মিস্তি বহু কিছু ঝামেলায়, এর লেগে রোদ আর গরম কিছু মনে না করিয়া চালাইতেছি, কষ্ট হলেও চালাইতেছি। ইনকামই তো নাই, প্রচুর গরম, ঢাকা শহর ফাঁকা, কাম নাই, না খেয়ে থাকতে হয়, গ্যারেজ ভাড়া, ব্যাস ভাড়া, যাত্রী ফাঁকা, রোড ফাঁকা, যাত্রী ওই সকাল থেকে আবার 200 টাকা কাম করিনি এখনো, 200 টাকা এখনো কাম করি না, তাইলে আমি খামু কি, আমার বাল বাচ্চা খাইবো কি, আবার মহাজন দেয় দেবো কি, রিক্সা চালাই না খাই পেটে ভাত দেবো কই থেকে, সরকার তো কিছুই দেয় না। আমি রিক্সা চালাচ্ছি, এরকম রোদের ভিতরে এরকম কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট যে হইতেছে এরকম আমাদের শান্তি আল্লাহ পাক দিতে চায়, কিন্তু মানুষ এরকম যখন সমস্ত মানুষ আল্লাহর কাছে এরকম দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে আসান করে দাও, এরকম বৃষ্টি দিয়ে দাও, তো মানুষ এরকম চাহিদা পূরণ হয়ে যাবে। কিন্তু মানুষ চাহিদা তার এসি, এরকম তার ফ্যান, এরকম বিভিন্ন আসবাবের সে চাহিদা হইতেছে, সে কী করে এরকম বড় হইতেছে পারে, শিক্ষিত হইতে পারে, কী করে উচ্চ লেভেলে যাইতে পারে, সে এটার লেগে ফিকির আছে। একমাত্র মানুষ যখন আল্লাহর কাছে এরকম বলবো যে আল্লাহ আমার বৃষ্টি দিয়ে এই সমস্ত দেশকে ঠান্ডা দিয়ে দাও, এরকম শান্তি দিয়ে দাও মানুষ, তো আল্লাহ তাআলার কাছে যখন মানুষ বলবো তখন এরকম আল্লাহ তাআলা এরকম মানুষের এরকম বৃষ্টি দিয়ে দেবো। ভালো নাই আর কি, গরমটা বহু বেশি লাগতে আছে, এই গরমের কারণে গাছতলা বয়ে রইলাম আর কি। রোদের ভিতরে তো জানে কুল হয় না, জানে কুল হয় না রোদের ভিতরে, কত এক কাপ মাল দেবার আর কাপ গাছতলা বয়ে জিরেই তো হয়, এই অবস্থায় আছি আর কি।